Good morning from day 2 of Shillong. এখন বাজে 8:30 অ্যান্ড বেরোচ্ছি এখন আমরা আমাদের ভ্রমণের জন্য। অ্যান্ড প্রথম আমরা যেখানে যাব সেটা হলো লাইটলুম ক্যানিয়ন। বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্যানিয়ন্স ইন ইন্ডিয়া। সো যাওয়া যাক, আপনাদের রাস্তাও দেখাবো কীরকম, কতক্ষণ লাগে শিলং থেকে, সব ব্যাপারই জানাচ্ছি। তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন বেরোচ্ছি, যাচ্ছি লাইটলুম ক্যানিয়ন। আমাদের দাদা আজকের জন্য যে আমাদের ঘুরে দেখাবে, তো সব ইন্ট্রোডিউস করাবো। এখন যাওয়া যাক অ্যান্ড পুলিশ বাজার থেকে বেরোনো যাক। তো এখন আছি আমরা লেডি হিরারি পার্কে, এরপর আমরা যাব লাইটলুম মোস্ট প্রবলি। তো পুরো আইটারি আছে। সো এটা হলো লেডি হিরারি পার্ক। এটা অ্যাকচুয়ালি একটা ব্রিটিশ আমলের পার্ক, যেটা তো ব্রিটিশরা বানিয়েছিল লেডি হিরারির জন্য। লাইক এখানকার যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর ছিল সে, এর একটা বিস্তীর্ণ হিস্ট্রি আছে। অ্যান্ড এই জায়গাটা অনেক পুরনো, এই পার্কটা, মানে ওয়ান অফ দ্য কালচারাল প্লেস অফ শিলং। অ্যান্ড এইখানে অনেক রকমের হোয়াইট গুজ, চাইনিজ গুজ, তারপর হোয়াইট পেলিকান, অনেক কিছু আছে। এই দেখুন, মোটামুটি সুন্দর জায়গা একটা সকাল কাটানোর জন্য। তো সেকেন্ড জায়গা আজকে ঘোরার জন্য সেটা হলো ওয়ার্ডস লেক। এখন ওয়ার্ডস লেকে এসছি, জায়গাটা সত্যি সুন্দর। এই দেখুন, খুব সুন্দর একটা জায়গা, এখানে বোটিংও করা যায়, একটা আলাদাই অনুভূতি। মমিতা, কেমন লাগছে? ভালো, ফর নাও ওয়েদারটাও খুবই ভালো, একটু গ্লুমি বাট তাও এই আর কি, এই আপাতত এই জায়গাটা দেখুন, আপনারা দেখে বলুন আপনাদের কেমন লাগছে। সুন্দর ফুল হয়ে আছে। এই জায়গাটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পার্ক, যেরকম আমাদের লেডি হিরারি পার্ক আছে সেরকমই। খুব সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটা যদি পারেন কখনো শীতকালে আসবেন, চেরি ব্লসম দেখতে পাবেন, পুরো জায়গাটা পিঙ্ক হয়ে থাকে। এরপর একটু বোটিং করব। সো বোটিং এর জায়গাটা যাই, গিয়ে আপনাদের বোটে উঠে জানাচ্ছি ফেয়ার কি আছে, কিরকম ব্যাপার। চলে এসেছি বোটিং করতে, উঠে গেছি বোটে। বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যদি ওয়ার্ডস লেক আসেন কখনো শিলংয়ে, কাইন্ডলি ক্যাশ ক্যারি করবেন। এখানে কিন্তু ইউপিআই চলে না, ঠিক আছে? অ্যান্ড 30 মিনিটস বোট রাইড, আপনার 250 রুপিস, এটা স্টার্টিং, ঠিক আছে? তো এটা মাথায় রেখে আসবেন। অ্যান্ড বোটে এই যে মমিতা বসে আছে, হ্যালো বল। হ্যালো। সো বোটিং করছি এখন আমরা, এই লেকের ভিউ, লেক থেকে বেশ সুন্দরই লাগছে, এটা শান্তির অনুভূতি। আর এদিকে দেখুন, ডোন্ট অ্যাটাচ। ও আমাদের সাথে সাথেই যাচ্ছে, এই দেখ। তো এরকম একটা সিন আছে এখন। বেসিক্যালি একটা লেকের রাউন্ড মারবো। তো
এরকম একটা সুন্দর জায়গায় বোটিং করার মজাই আলাদা, পাহাড়ের মাঝখানে। তো আমরা এখন একটু বোটিং করে নিই, বোটিং করে গাড়িতে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো এখন গাড়িতে উঠছি, এরপর নেক্সট ডেস্টিনেশনে যাব। দেখা যাক এখন কোথায় যাই। লাফলং ক্যানিয়ন। কোথায় যাবো দাদা? লাফলং ক্যানিয়ন। সো এখন মনিতা বললো আমরা লাইটলুম ক্যানিয়ন যাব। তো বেসিক্যালি আজকে এটা পুরো একটা রাউন্ড ট্রিপ করবো। লাস্টে কোন জায়গায় যাবো দাদা? এরকম লাস্টে আমরা শিলং পিক থাকবো। তো শিলং পিক অব্দি এখন পুরো ঘোরা হবে। তার মাঝখানে আপনাদের আমি একটু খাবার দাবার দেখাবো, এখানকার লোকাল যেরকম সসেজ পাওয়া যায়, রাইস বিয়ার পাওয়া যায়, এগুলো সব দেখাবো। অ্যান্ড যেখানে এলাম ওয়ার্ডস লেক, এখানে কিন্তু এন্ট্রি 20 টাকা করে। অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ, এদিকে বোটানিক্যাল গার্ডেন আছে। বেসিক্যালি আপনি যদি একবার ওয়ার্ডস লেক দেখে নিন, আর অন্য কোনো পার্কে যাওয়ার দরকার নেই। বোটিং ফোটিং করবেন, 250 টাকা নেয় যেরকম বললাম, 30 মিনিট। অ্যান্ড এইখানে যদি ক্যামেরা ইউজ করতে হয়, ভাবুন আপনি ক্যামেরা নিয়ে এসছেন, তাহলে কিন্তু এক্সট্রা চার্জেস লাগবে। ভেতরে কিন্তু ক্যামেরা এমনি ইউজ করা অ্যালাউড না, ইউ হ্যাভ টু পে, লাইক টাকা দিয়ে ক্যামেরাটা ইউজ করতে হবে। তো এইটাই ব্যাপার। অ্যান্ড এবার যাচ্ছি লাইটলুম। লাইটলুমের রাস্তাটা শুনেছি খুব সুন্দর। তো শহর থেকে বেরিয়ে আমি আপনাদের সৌন্দর্যটা দেখাচ্ছি। তো আমরা এখন লাইটলুম যাচ্ছি। তো যাওয়ার পথে আপনাদের কিছু কথা বলার আছে। যেরকম কি করে যাবেন, ভাবুন আপনি আসছেন বাইকে বা নিজের গাড়িতে। তো আপনাকে শিলং থেকে বেরিয়ে জোয়াই রোডে উঠতে হবে। জোয়াই রোডে আপনি 8-9 কিলোমিটার আসার পর বাঁদিকে একটা সাইনবোর্ড দেখবেন লাইটলুম লেখা। অ্যান্ড সেখান থেকে আপনাকে ডান দিকে রাস্তায় ঢুকে যেতে হবে। সে রাস্তাটায় ঢোকার পরে দেখবেন আপনার কোনো বাড়িঘর নেই, কিছু নেই। একটা সুন্দর দৃশ্য শুরু হয়ে যাবে চারিদিকে। আপনাদের আমি দেখাচ্ছি, আপনি দেখুন এন্ড অনুভব করুন কতটা সুন্দর। ধান ক্ষেত হচ্ছে, সবজির গাছ, অনেক কিছু। অ্যান্ড এই লাইটলুম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন শিলংয়ের কাছে। এখানে মানে গেলে আপনি একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। অলওয়েজ চেষ্টা করবেন একটু সকাল সকাল যাওয়ার। যত সকাল সকাল যাবেন ওয়েদারটা ক্লিয়ার পাওয়ার চান্স বেশি। অ্যান্ড ক্যানিয়নের খুব সুন্দর একটা ভিউ পাবেন। অ্যান্ড পৌঁছানোর আগে আমি কিছু জিনিস খাবারের তুলবো, আপনাদের দেখাবো এখানকার লোকাল ডেলিকেসি যেগুলো। তাহলে খাবারের দোকানে গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি, ততক্ষণ আপনারা রাস্তার ভিউটা দেখুন। পৌঁছে গেছি লাইটলুম অলমোস্ট। এবার পার্কিং করব, পার্কিং করে যাব এবার পুরো হেঁটে মাঠ দিয়ে ওই ক্যানিয়ন অবধি। প্রচুর রোদ, আপনারা যদি আসেন কাইন্ডলি সানস্ক্রিন লাগিয়ে আসবেন, কারণ মুখ চোখ পড়ে যায়। অ্যান্ড সানগ্লাস ছাড়া তো আসবেনই না, চোখ জ্বালা করবে। অ্যান্ড এখানে এন্ট্রি হলো 50 রুপিস। তো আমরা এসে গেছি লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নে।
আপনাদের এক ভিউটা আগে দেখাই, তারপর বাকি কথা বলছি। এই দেখুন, এই দেখুন, কিচ্ছু নেই, শেষ। ক্যানিয়নে দাঁড়িয়ে, ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেছে, নিচে ছোট ছোট গ্রাম আছে, বসতি আছে, এন্ড এই হলো ভিউ। খুবই একটা সারিয়াল এক্সপিরিয়েন্স এখানে আসার। একদম এজে দাঁড়ানো, মানে এটাই এজ, দাঁড়িয়ে আছি এজে। মানে আগে এরকম কোনো ফেন্সিং ছিল না, নতুন করেছে। আগে ঠিক এই জায়গাটায় আমার বন্ধুরা এসে বসে পড়তো পা ঝুলিয়ে। তো এই জায়গাটায় অনেক স্মৃতি আছে, মেমোরিজ আছে কলেজ লাইফের, অ্যান্ড এই জায়গাটা যতবারই আসি সুন্দর লাগে। এইখানে আসার কিছু ব্যাপার আছে টাকা পয়সার, আমি একটু ওটাও ক্লিয়ার করে দেবো। যে আপনাদের যদি এখানে এন্ট্রি করতে হয়, আপনাদের 20 টাকা করে টিকিট পড়বে পার হেড, অ্যান্ড আপনি যদি গাড়ি নিয়ে আসেন 50 রুপিস পার্কিং পড়বে। সো আপনারা যদি আসেন, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আপনি যেখানেই যাবেন টিকিট ফি, পার্কিং ফিস কিন্তু লাগবে। অ্যান্ড চেষ্টা করবেন সকাল সকাল আসার, যেরকম আগে বলেছি, যত সকালে আসবেন তত ভালো ভিউ পাবেন। অ্যান্ড আমাদের একটু দেরি হয়ে গেছে, 11টা বাজে, কিন্তু তাতেও পুরো স্বর্গীয় স্বর্গীয় লাগছে জায়গাটা, একদম হেভেনলি। দেখুন, মমিতা আমাদের হয়ে গেল লাইতলুম ঘোরা। আপাতত আমরা এগোবো নেক্সট জায়গায়। তার আগে কিছু খাবার খাবো, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। অ্যান্ড এই দেখুন লাইতলুম, বিশাল জায়গা, বিশাল জায়গা। মানে 1 ঘন্টা কোনো ব্যাপার না এখানে সময় কাটানোর জন্য, আরামসে অনেকটা সময় কেটে যাবে, মজাও পাবেন। কারণ এরকম খোলা আকাশের নিচে এত পরিষ্কার সবুজ জমি কোথাও দেখেছেন কিনা আমি জানি না, আমার জন্য তো প্রথমেই। এই হলো আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন। একটা খুব সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম, জায়গাটা সত্যি খুব সুন্দর। এই দেখুন, বিস্তীর্ণ তৃণভূমি, মানে ছোট ছোট পাহাড় একের পর এক, অ্যান্ড এরকম পাথুরে জায়গা, বৃষ্টি, তার মধ্যে হালকা ফোটা ফোটা বৃষ্টি, খুব সুন্দর লাগছে। না থাক, যাওয়া যাক শিলংয়ের দিকে, পিকের দিকে, দেরি হয়ে যাবে। এত সুন্দর, না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এইসব জায়গাগুলোতে। তো আমরা এসে গেছি শিলং ভিউ পয়েন্টে। এটা হলো ভিউ। অ্যাকচুয়ালি এখন খুবই ক্লাউডি, সো কিছু দেখা যাচ্ছে না সেরকম, লাইক কোনো ভিউ নেই সেরকম। অ্যান্ড এখানে অনেক চেঞ্জেস হয়েছে, মানে আপনি যদি শিলং ভিউ পয়েন্ট আসতে চান, অনেক চেঞ্জেস হয়ে গেছে এখানে। তো চেঞ্জেস কি কি সেটা আমি বলছি। যেরকম হলো, এখানে যদি আসতে হয়, আপনি ভাবুন কোনো গাড়ি ভাড়া করে এলেন, আপনাকে এখানে একটা কার পার্কিং আছে, সেখানে গাড়ি রাখতে হবে আগে। গাড়ি রেখে আপনাকে 50 রুপিসের পার হেড টিকিট, প্লাস তার সাথে একটা গাড়ি ভাড়া করতে হবে, যেটা 200 টাকা ভাড়া পড়বে। মানে ছোট গাড়ি 4 জন যেতে পারে। তো মানে আপনি যদি 4 জনের গ্রুপ আসেন, তাহলে 400 টাকা এমনি খরচা আছে। সো এটা মাথায় রাখবেন শিলং ভিউ পয়েন্ট আসার জন্য। চেষ্টা করবেন সকাল সকাল আসার এইসব জায়গাগুলো, কারণ খুব জলদি ক্লাউডি হয়ে যায় এখন যেরকম ওয়েদার।
সেরকম কোনো ভিউ পাচ্ছি না। অ্যান্ড এরপর আমি চেষ্টা করব যে এলিফ্যান্ট ফলস যাওয়ার। বাট আরেকটা জিনিস, আপনি ভাবুন একটা গাড়ি করে আনলেন, গাড়িটা আপনাকে নামিয়ে দিল, অ্যান্ড তারপর আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এরকম একটা লাইন পড়েছে দেখুন, গাড়ির লাইন। গাড়ি করে যদি যেতে হয় এরকম একটা লাইনে দাঁড়াতে হবে, অ্যান্ড আপনাকে ওয়েট করতে হবে নেক্সট গাড়ি আসার। মানে অনেক চেঞ্জেস হয়ে গেছে। আপনি যদি আগে এসে থাকেন তাহলে জানবেন যে আপনি নিজে গাড়ি নিয়ে ডাইরেক্ট আসতে পারতেন, গাড়ি করে আবার ফেরত যেতে পারতেন। এখন আর সেই সিস্টেমটা নেই। মানে সব জায়গায় কি বলবো, একটা টাকা ইনকাম করার একটা মানে স্কিম বার করে নিয়েছে। অ্যান্ড এতে অসুবিধাও আছে, আপনার যদি তাড়া থাকে আপনি তাড়াহুড়ো করে যেতেও পারবেন না, কারণ এরকম একটা লাইন দিয়ে আপনাকে ওয়েট করে ট্যাক্সি ধরে আবার ফেরত যেতে হবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, অ্যান্ড মাথায় রেখেই আসবেন। আর আরেকটা কথা, এখানে আসার জন্য মেক শিওর দ্যাট ইউ ক্যারি ইউর আইডি কার্ডস, কারণ এখানে আইডি না থাকলে এখানে আপনাকে এন্ট্রি দেবে না। অ্যান্ড এইটুকুনি ব্যাপার। এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ অলরেডি এখানে কোনো ভিউ দেখা যাচ্ছে না। সো এরপর আমরা নেক্সট যাবো এলিফ্যান্ট ফলস। ওটা অনেকটাই সুন্দর হবে, ওটা কভার করার চেষ্টা করবো। আর মাঝখানে যদি লাঞ্চ করি সেটাও দেখাবো। তো আবার গাড়িতে উঠে আমি কথা বলছি আপনাদের সাথে। তো আমরা এসে গেছি আজকে আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হলো এলিফ্যান্ট ফলস। এটার পর ব্যাক করব। সো বেসিক্যালি রাস্তা এখন প্রচন্ড কুয়াশা, সেরকম দেখানোর কিছু ছিল না, তাই শিলং ভিউ পয়েন্ট থেকে এলিফ্যান্ট ফলস অব্দি রাস্তাটা দেখালাম না। অ্যান্ড এবার যাচ্ছে আপনার, এই দেখুন এই সিঁড়ি দিয়ে নামতে হবে। অ্যান্ড আরেকটা কথা, এলিফ্যান্ট ফলসের এন্ট্রি কিন্তু 100 রুপিস, এটা মাথায় রাখবেন। যেখানেই যাবেন আপনি যদি শিলংয়ের সিটি ট্যুর করেন শুধু, আপনি মাথায় রাখবেন আপনার কিন্তু ঘুরে ফিরে সেই 1000-1200 টাকা মতো খরচা হয়ে যাবে ফর 2 পিপল অ্যাটলিস্ট। 4 জন হলেও সেম, মানে এক একজনে 500 থেকে 600 টাকা আপনি পার্কিং ফি, এন্ট্রি ফি, ক্যামেরা ফি নিয়ে সব ধরতে পারেন। তো এই অবধি থাকুক আজকে, এরপর হোটেলে ফিরে দেখা হচ্ছে। আর এই কথা দিয়ে দেখা হবে। এখন একটু লাঞ্চ করে আমরা হোটেলে ফিরে যাবো। তাহলে যাবো যাক। সো আমরা হোটেলে এসে গেছি, তারপর সেরকম একটা কিছু খাওয়া হয়নি। আজকে সানডে, অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবেন, মেঘালয়তে সানডে সব শপস, সব এস্টাবলিশমেন্ট বন্ধ থাকে, কারণ এটা একটা ক্রিশ্চিয়ান স্টেট। 80% অফ দ্য পপুলেশন ক্রিশ্চিয়ান, অ্যান্ড এরা চার্চে যায়, অ্যান্ড সানডে কেউ কাজ করে না, টু বি অনেস্ট। আমি লাইটলুম গেলাম, এলিফ্যান্ট ফলস গেলাম, তারপর শিলং ভিউ পয়েন্ট, সব জায়গায় দোকান সেরকম খোলা নেই, সব বন্ধ। আমি ভেবেছিলাম আজকে আপনাদের চিলি অয়েলে পক্স সসেজ দেখাবো, সেটাও বন্ধ। মানে মোটামুটি পুরো বাজারই বন্ধ থাকে সানডেতে। তো যাই হোক, আমি এখন একটু বেরোবো, মার্কেটে যাব। কালকেও তো কিছু পাইনি, আজকেও একবার চেষ্টা করে দেখি যদি কিছু পেয়ে যাই আপনাদের দেখানোর মতন। সো চলুন তাহলে বাইরে যাওয়া যাক।